عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. गलत इल्ज़ाम हम पर वफ़ादारी नहीं करते, गलत इल्ज़ाम है हम पर वफ़ादारी नहीं करते, मोहब्बत बांटते हैं अदाकारी नहीं करते। बुरा जब वक्त आता है वतन पर ऐ वतन वालों, बुरा जब वक्त आता है वतन पर ऐ वतन वालों, हम अपनी जान दे देते हैं गद्दारी नहीं करते, हम अपनी जान दे देते हैं गद्दारी नहीं करते। ना पूछो ज़माने को क्या हमारी कहानी है, ना पूछो ज़माने को क्या हमारी कहानी है, हमारी पहचान तो सिर्फ़ ये है कि हम एक हिंदुस्तानी है, हमारी पहचान तो सिर्फ़ ये है कि हम हिंदुस्तानी है। I'm proud of being an Indian. I'm a part of in this Independence Day. That is our Indian nationality. I repeat, I am proud of being an Indian. I am a part of this indivisible unity that is Indian nationality. এই মহা উৎসবে সবাইকে স্বাগতম অভিনন্দন জানাই। বিশেষ করে আনিসুল জামিয়া আনিসুল গরাবার শিক্ষক মহাশয়, ছাত্রবৃন্দরা যারা এই মহা উৎসবে যোগদান করেছেন, মেহনত করেছেন, শ্রম দিয়ে এই মহা উৎসবকে উৎসাহিত করে আজকে শরিক হয়েছি। আমাদেরকে জানা দরকার এই 15 আগস্ট আমরা কেন মানাচ্ছি। আমরা যদি প্রায় 300 বছর পিছনের হিস্টোরি ইতিহাস খুলে দেখি, তবে আমরা জানতে পারব এই দেশে মুসলিম শাসকরা শাসন করেছেন, বাদশারা ছিল, শাসন করেছেন, ভালোভাবে শাসন করেছেন। তবে তো এই হিন্দুস্তানকে, এ ভারতের মাটিকে বলা হতো ইট ইজ গোল্ডেন বার্ড। হিন্দুস্তান, ইন্ডিয়া একটি স্বর্ণের পাখি। এ পাখির উপর যখন ব্রিটিশ শাসনদের নজর পড়ল, তখন তারা এখানে রাজত্ব করার চেষ্টা করল। তারা ব্যবসার নিয়তে কল্পনায় এই দেশে আসতে শুরু করলো। আস্তে আস্তে এমন একটি দিন চলে আসলো যে পুরো ভারতবর্ষে তারা গ্রাস করে নিল, রাজত্ব করতে শুরু করলো, শাসন করতে শুরু করলো, অত্যাচার অনাচার জুলুম সীমা লঙ্ঘন করতে শুরু করলো, অত্যাচার অনাচারের সীমা পার করে দিল। তখন 1 নয় 2 নয় 3 নয়, প্রায় 200 বছর ধরে তারা এই দেশে শাসন করেছেন এবং এই দেশের লোকদের উপরে, ভারতবাসীর উপরে অত্যাচার জুলুম অত্যাচার করেছে। কাউকে হত্যা করেছে, কাউকে গুলি মেরেছে, কাউকে কালা পানির জলে সাজায় লিপ্ত করেছে, জেলখানায় ভর্তি করেছে, ফাঁসি দেওয়া হয়েছে। তখন যখন আমাদের ওলামায়ে কেরাম রক্ত গরম হলো কি এই অত্যাচার অনাচার আর সহ্য করা যাবে না, তারা স্লোগান দিতে শুরু করলো, এই ভারতবাসীকে আমাদেরকে আজাদ করতে হবে। এই স্লোগান শোনা মাত্রই, যখনই যেখান থেকে স্লোগান উঠত, এই ব্রিটিশ শাসকরা তাদেরকে গুলি করত, তাদেরকে ফাঁসি দিত, হত্যা করত, কালা কয়েদখানায় কয়েদ করা হতো। এমন অত্যাচার, তবুও আমাদের ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন এই কল্পনা, এই স্বপ্ন ছেড়ে দেয়নি যে আমাদেরকে আজাদ হতে হবে, আমাদেরকে স্বাধীন হতে হবে। নিজের জান ধন সম্পদ সব বিলিয়ে দিয়েছে। শুধু 1 নয় 2 নয়, আমাদের বুজুর্গণ, আমাদের পুরখ ওলামায়ে কেরাম 40,000-এর বেশি ওলামায়ে কেরাম এই দেশের মাটির জন্য, স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে, কুরবান করেছে নিজের জানকে। শুধু রাস্তায়
ওলামায়ে কেরামদের লাশ দেখা যেত, গাছের ফাঁসি দেওয়া হতো, গুলি করা হতো, কিন্তু তারও এই স্বপ্ন ছাড়ে নেই যে আমাকে দেশকে স্বাধীন করতে হবে। এমনকি যদি মুসলমানদের কথা বলা হয়, আজকে বলা হয় মুসলমানকে দেশ ছাড়ানো হবে, 1 নয় 2 নয় 1000 নয় 2000 নয় 60,000-এর বেশি মুসলমান ওলামায়ে কেরাম এ দেশের স্বাধীন করতে কুরবানি দিয়েছে। আমাদেরকে স্মরণ করতে হবে এ দেশের মাটির জন্য, স্বাধীন করার জন্য নিজেরা জানকে রক্ত দিয়ে বিলিয়ে দিয়েছে। আজকে আমরা বলছি স্বাধীনতা। এ 15 আগস্ট পতাকা উত্তোলন করা হয়, দেশকে আমাদের কল্পনাকে দেশ স্বাধীন হয়েছে, আমরা কিন্তু এখন স্বাধীন হতে পারে না। এ 79 বছর হচ্ছে 1947 সালে 15 আগস্টে এই দিনে, এই তারিখে, এই ডেটে আমাদের ওলামায়ে কেরাম হিন্দু মুসলমান সব একত্রিত হয়ে যখন হলো ব্রিটিশকে এই এলাকা ছাড়ানোর অবলম্বন করতে হলো, তাদেরকে ছেড়ে চলে যেতে হলো, তখন দেশ স্বাধীন হয়ে গেল। আজকে 79 বছর হচ্ছে আমাদের দেশ স্বাধীন হয়ে, কিন্তু আমরা স্বাধীন হয়নি। মাইন্ডলি আমি এখনও স্বাধীন হয়নি, আমাদের দেশবাসীরা স্বাধীন হয়নি। এখন এই স্লোগান আসে কে দেশ ছাড়ো, কাউকে পাকিস্তানে পাঠানো হবে, কাউকে বাংলাদেশ পাঠানো হবে, কাউকে নেপাল পাঠানো হবে। যারা এই অত্যাচার অনাচার করছে তাদেরকে লক্ষ্য করে বলি যে দেশ স্বাধীন করেছে কারা, কারা রক্ত দিয়েছে। যারা এই স্লোগান করতেছে তারা এই দেশের মাটিকে অপমান করতেছে, তাদের এই শহীদদেরকে অপমান করতেছে এবং ইন্ডিয়ান রুলস আইন শৃঙ্খলাকে অপমান করতেছে। তারা এই বলার অধিকার নয় আই অ্যাম ইন্ডিয়ান, আই এম প্রাউড অফ বিং অ্যান ইন্ডিয়ান, এ বাক্য বলা তাদের অধিকারই নাই। আমরা সবাই ভাই ভাই, মুসলমান হোক, শিখ হোক, ঈসা হোক, বুদ্ধ, খ্রিস্টান, সবাই মিলে আমরা বসবাস করি। সবারই অধিকার আছে এ দেশে বসবাস করা, সবারই শান্তিরূপে বসবাস করার। আমরা যে পতাকা উত্তোলন করতেছি একটাই বাণী দিচ্ছে যে ভারতবাসীকে যারাই বসবাস করতেছে সবাই শান্তরূপে বসবাস করার অধিকার। যারা এই শান্তিকে ছিনিয়ে নিতে চাচ্ছে তারা এই ভারতবাসী হওয়ার অধিকারই নয়, তারা নাগরিকতার এই নাগরিক হওয়ার অধিকার নয়। এজন্য যারা এই স্লোগান অত্যাচার করছে তাদেরকে লক্ষ্য করে আমরা এটাই বলবো, নামে তহরিক ছোড়ুঙ্গা, নামে কোরআন ছোড়ুঙ্গা, নামে तहरीक छोड़ूंगा, ना मैं कुरान छोड़ूंगा, ना ये मिट्टी छोड़ूंगा, ना ये पहचान छोड़ूंगा। करनी है जितनी कोशिशें कर ले मिटाने की, करनी है जितनी कोशिशें कर ले मिटाने की, ना मैं इस्लाम छोड़ूंगा, ना मैं हिंदुस्तान छोड़ूंगा, ना मैं इस्लाम छोड़ूंगा, ना मैं हिंदुस्तान छोड़ूंगा। आज के 15 আগস্টে সবারই এটাই বাণী, শান্তির বাণী দিয়ে আমরা বসবাস করি। সবাইকে শান্তির অভিনন্দন জানাই যে আমরা সবাই ভারতবাসী, সবাই ইন্ডিয়ান, যে যেখানে বসবাস করতেছে সবাইকে শান্তরূপে বসবাস করার অধিকার। আমরা সবাই এক অপরের ভাই ভাই হয়ে সবাইকে রেসপেক্ট করব, সম্মান করব। এই স্বাধীনতা দিবসে আমাদের সবাইকে শপথ করতে হবে আমরা কারো উপরে, কেউ কারো উপরে অত্যাচার অনাচার করব না, কেউ কারো উপরে টেড়া চোখে তাকাবো না, অসম্মান করব না। এই শান্তির বাণী দিয়ে আমি শেষ করছি। হিন্দুস্তান জিন্দাবাদ, ইন্ডিপেন্ডেন্স ডে জিন্দাবাদ, স্বাধীনতা দিবস জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।